ও তুই দুনিয়া মায়াই পড়ে, ও তুই দুনিয়া মায়াই পড়ে, করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাই বেড়াদার যারাই ছিল, একে একে সব চলে গেল। বাই বেড়াদার যারাই ছিল, একে একে সব চলে গেল। আমি তুমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي لا يعزب عن علمه في السماوات والأرض مثقال ذرة، العليم بخطرات النفوس مرة بعد مرة، الخبير بما تخرجه الأشجار حلوه ومرا، المحيط بما في البر والبحر قليل وكثير حتى الذرة، جذب الوجود لطاعته بزمام القدرة، خلق الخلائق فقدر لكل أحد عمرا، فإذا جاء أجلهم فلا تأخير لذلك ولا نظرا، أحمده حمدا صار لمعرفته خبرا، وأشكره على النعمة السابغة ولا يحصي أحد شكرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأعلانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا،
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম আমরা সকলে জবান খুলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا حاجب ولا مانع لله تعالى. दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मनिन दे तू नहीं दिल तो बहुत है ऐना के मनिन दे तू नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह গভীর রজনীতে মহেশখালী থানার অন্তর্গত মাতারবাড়ি পূর্ব সায়রার রেল
বিশ্ববিখ্যাত মুহাক্কিক আলেম হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ইসলামী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এবং নন্দিত আলেম অত্র এলাকার মানুষের নয়নমণি আল্লামা শাহ মাসউদ আহমদ রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মুকাম দান করুক, আমিন। হুজুরের স্মরণে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে যারা চলে না তারা যেন ইসলামের পথে আসে, ইসলামের পথে চলে, সেই লক্ষ্যে তারা বিশাল মাহফিল দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তা আজকে আমরা যদি তাদেরকে অ্যাভয়েড করে চলে যাই, কিয়ামতের দিন তারা আমাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা করবে। আয় আল্লাহ, আমার জাতিদের আমরা উলামায়ে কেরামদের মাধ্যমে ওয়াজ মাহফিল সেমিনারের মাধ্যমে আমরা ওয়াজের আয়োজন করে কোরআন হাদিসের আলোচনার আসর বসাইছিলাম, কিন্তু তারা কোরআনের আসরে নাই, গানের আসরের মধ্যে রাত ৩টা পর্যন্ত বাঙালি থাকে। কথা কোন ঠিক কিনা? কারণটা হচ্ছে ইমানের মধ্যে, আমাদের ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে, ইমানের মধ্যে ফুকাই সেখানে বাসা বেঁধে শয়তান বাসা বেঁধে পেশাব করতেছে। আমি লক্ষ্য করছি, আমরা এখানে এসে এশারের নামাজ পড়লাম। ও যুবক ভাইরা, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, পৃথিবীর কেউ থাকবে না। আমরা এশারের নামাজ পড়তেছিলাম, বহু যুবক এখানে, কেউ দোকানে বসে আছে, কেউ আশেপাশে দাঁড়াইয়া আছে, এশারের নামাজটা পড়ে নাই। কিরে ভাই, আপনি কি মুসলমান না? আপনি কি মুসলমান না? আল্লাহ দুনিয়াতে আমাদের কেন পাঠালেন? এই দুনিয়ার রঙ্গমঞ্চে কত লোক আসলো নাটক করতে, সবাই একের পর এক শেষ হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে কেউ টিকে থাকতে পারছে চিরকাল? বর্তমান 2019 সাল চলে, আগামী 100 বছর পর 3019 সাল আসতে আসতে আমরা যারা বর্তমান আছি বন্ধু, কেউ পৃথিবীতে থাকবো কি? আল্লাহ, সবাই চলে যাব, একের পর এক চলে যাব। ও তুই দুনিয়া মায়ায় পড়ে করস কত বাহানা, এই যে নয় তোরা সব বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা, এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ও তুই দুনিয়া মায়ায় পড়ে, ও তুই দুনিয়া মায়ায় পড়ে করস কত বাহানা, এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা, এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা। বাই বেড়াদার যারাই ছিল একে একে সব চলে গেল, বাই বেড়াদার যারাই ছিল একে একে সব চলে গেল। আমি তুমি কেউ রব না, তুমি আমি কেউ রব না,
নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। প্রিয় বন্ধুগণ, আমাদের আসল ঠিকানা কি বলেন? কবর। আল্লাহ আমাদের দুনিয়ায় কেন পাঠালেন? এই বিশাল বিশাল মেল ফ্যাক্টরি করার জন্য নেই, কথা কন না? আমরা দুনিয়াতে প্রতিযোগিতা দেয় কার কাছে কত সম্পদ বেশি আছে, কার কাছে বিল্ডিং বেশি আছে, ব্যবসা প্রতিষ্ঠান বেশি আছে, গাড়ি বাড়ি নারী কার কত বেশি, এটা নিয়ে আমরা আজ প্রতিদ্বন্দ্বিতা দেয়, কথা কোন ঠিক কিনা? আমাদের নবী বলেন এই সমস্ত লোকেরা হলো দুনিয়ার মধ্যে বড় বেকুব, বড় ব্যাককল। কারণ আপনি কোটি কোটি টাকার মালিক হলেন, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলেন বন্ধু, কিন্তু আপনি এই সব ব্যাংকের মধ্যে রেখে কালি হাতে অন্ধকার কবরের মধ্যে রওনা দিতে হয়, কথা কোন ঠিক কিনা? আপনাদের এই মাতার বাড়ি এলাকার সবচেয়ে বড় ধনী কিছুদিন আগে ইন্তেকাল করলো শেখ কামাল। ইবারত হাসিল করার জন্য বলি, আল্লাহ তার একটা সন্তান দেয় নাই, যত দিছে সব নিয়ে দিছে কোটি কোটি টাকা। তার আমি একটা খবর শুনলাম, প্রতি বছরে তার প্রায় 8 লক্ষ টাকা মতো শুধু তার যাকাত আসতো। কত টাকা আছে সেই নিজেও জানে না। মনে করছিল আমি দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো বহুকাল বেঁচে থাকবো, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে সারা জীবন দুনিয়ার পেছনে কাটিয়ে দিয়েছে। এক এক করে বহু বিবাহ করলো, কিন্তু কারো কাছে শান্তি পাই নাই। শেষমেশ দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত অন্ধকার কবরে কালি হাতে যেতে হয়েছে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই, আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে কেন পাঠালেন সে কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীম 29 নম্বর পারা সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা, মৃত্যু আর জীবন দুটি জিনিসের সমন্বয়ে আমি তোমাদের দুনিয়ায় পাঠালাম। কেন? আমরা প্রশ্ন করব। আল্লাহ পাক সুয়ালে মুকদ্দরের জবাব ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যাইয়া কে কত বেশি আমার গোলামি করো। আমি আল্লাহ যেই পথে চলতে বললাম সেই পথে মতে, আমার নবী যেই পথ দেখাইলো সেই পথ মতে, সেই দল মতে কে বেশি নিজের জীবনকে সাজাও, সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠালাম। আল্লাহ পাক কুরআনুল কারীম 26 নম্বর পারা সূরা যারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আরো পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন জাতি আর মানব জাতি এই দুই সম্প্রদায়কে আমি আল্লাহ পাক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। বন্ধু, 70 বছরের জিন্দেগি যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে মতে কাটাতে পারি তো আমাদের জন্য উপকার কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবশিরু বিল জান্নাহ। 70 বছরের জিন্দেগি যদি আপনি ভালো মতো ইসলামের পথে মতে কাটাতে পারেন, চালাতে পারেন, আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা মৃত্যুর সময় আমাকে আপনাকে সে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। কুনতুম তুআদুন, যে জান্নাত সম্পর্কে আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এইজন্য আল্লাহ পাক বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। পৃথিবীতে আমি মানুষকে দুই ভাগ করছি, কিয়ামতের দিনে দুই ভাগ করব। এক ভাগ, এক ফরিক, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এখন জান্নাতি কারা, জাহান্নামী কারা? নিজে নিজের দিকে তাকালে, নিজের আমলের দিকে তাকালে পরিষ্কার হয়ে যাবে। আমি যদি ভালো কাজ করি জান্নাতি, খারাপ কাজ করলে জাহান্নামী। কথা বুঝতে পারছেন কিনা বন্ধু?
একই এলাকার দুই ভাই, এক মায়ের দুই সন্তান বিদেশে গেল 5 বছর ভিসা নিয়ে কন্ট্রাক্ট করে। দুনো ভাই 5 বছর বিদেশের জিন্দেগিতে 5 বছর কাটাইয়া দেশে আসলো। দেশে এসে ছোট ভাই গাড়ি বাড়ি নারী অনেক কিছুর মালিক হয়ে গেছে। বড় ভাই 5 বছর আগে যেভাবে এলাকার 4 দোকানে দোকানে ঘোরাফেরা করে মানুষের পকেটের দিকে তাকায় থাকতো, 5 বছর সময় কাটাইয়া বিদেশের বাড়িতে দেশে এসে এখনো সেই মানুষের পকেটের দিকে তাকায় থাকে। কেউ তার একটা চা খাওয়ায় কিনা মান না। লোকেরা কয়, ভাই তোমরা দুই ভাই এক মায়ের সন্তান, তোমার ছোট ভাই তোমার মতো 5 বছর বিদেশের বাড়িতে কাটাইছে, সে বিদেশ থেকে এসে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, আর তুমি আইসা যেই পাড়াইয়া ছিল আগে এখনো সেই পাড়াইয়া রয়ে গেছো, কারণটা কি? আমার ভাই বিদেশের বাড়ির 5 বছর জীবনটাকে সেই মহামূল্যবানের সহিত কাটাইছে। সে একটা দিন ফাঁকি দেয় নাই। যেই কপিলের আন্ডারে কাজ করত, আমি সেই কপিলের আন্ডারে কাজ করতাম। আমার ভাই তার দৈনন্দিন দেওয়া ডিউটি গুলি যথাযথ পালন করত, আর আমি কপাল পোড়া যথাযথ ডিউটি পালন করি নাই। আমি আমার ডিউটির সময় আমার কপিলের চোখে পাখি দিয়ে আমি ঘুমাইতাম, আমি আড্ডা দিতাম, যেমন ইচ্ছে তেমন করে চলছি। ফলে 5 বছর আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। আমি বিদেশের বাড়ি থেকে দেশে চলে আসলাম একেবারে। আমার ভাইও 5 বছর তার ভিসার মেয়াদ সমাপন করে দেশে এসে আজকে সে বহু টাকার মালিক হয়েছে। কারণটা কি? সে বিদেশের বাড়ির 5 বছরকে মূল্যায়ন করছে। আর বড় ভাই মূল্যায়ন করে নাই, আগে যেমন ছিল এখনো তেমন ফকির রয়ে গেছে। ও বন্ধু, ঠিক তেমনি ভাবে 70 বছর হায়াত আল্লাহ পাক আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। আপনাদের এলাকার এই সন্তান মানুষটা দেখতে কিন্তু এত সুন্দর ছিল না, আমি চোখে দেখছি। আল্লামা মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমি দেখছি। আমরা ছোটবেলায় যখন আজিজিয়া মাদ্রাসায় পড়তাম হুজুরকে দেখতাম। আল্লাহর বান্দা, দুই চোখের কোনা দিয়া সর্বদা বৃষ্টির মতো পানি পড়তো। এলাকার এই সন্তান 70 বছর হায়াতকে মূল্যায়ন করেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে জীবনটা কাটিয়েছে। আল্লাহ তো দামি বানালো। আল্লাহ পাক 70 বছর 80 90 বছর হায়াতের ভিতরে আল্লাহ হুজুরকে দিয়া বহু কাজ করালেন। আল্লাহ এই গোলামকে দিয়া বিশাল এক মাদ্রাসা করালেন, এতিমখানা করালেন, হেফজখানা করালেন। কথা কোন ঠিক কিনা? সমাজের বহু মানুষের কল্যাণার্থে বহু কিছু করে গেছেন। হুজুরের মতো বয়স পেয়েছে এলাকার এই একই মুরব্বী, কিন্তু নিজের জীবনকে মূল্যায়ন করতে পারে নাই। হুজুর আজকে জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, আর আমরা হুজুরের মতো বয়স পাওয়ার পরও কিছুই করতে পারলাম না। কারণটা কি? ইল্লা লিয়ারিফুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি নাই, চিনতে পারি নাই। প্রিয় ভাই, আমার মূল আলোচনা হবে আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আমাদের এই পর্যন্ত ইসলামকে কত কষ্ট করে আজ আমাদের এই পর্যন্ত উপহার দিলেন। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করলেন তার উপর আলোচনা হবে। কিন্তু আমি আপনাদের অবস্থা দেখে মনটা বড় ভেঙে গেল। ও ভাই, যারা আজকে আশারুন নামাজটা পড়ে এখানে আসছেন, আপনারা কত বড় ভাগ্যবান জানেননি? হাদিসে পাকের মধ্যে এসেছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলতেছেন, আমি আমার নবীকে এই কথা বলতে শুনেছি, ইয়াকুলু মান সাল্লাল ইশা জামাআতান ফাকান্নামা কামা নিসফুল লাইল। হযরত উসমান বলতেছেন, ও দুনিয়াবাসী শুনো, আমার নবীর জবানে পাক দিয়ে আমি শুনলাম এই কথা, যে মুসলমান মেয়ে পুরুষ এশারের নামাজটা জামাতে পড়ে বা ওয়াক্তের ভিতরে পড়ে ঘুমাতে গেল, সে ঘুমের বাড়িতে গেল, ঘুমাতে গেল। আল্লাহ পাকের নবী বলেন, এশারের নামাজটা জামাতে পড়ার বদৌলতে আল্লাহ পাক তার এই গোলামকে নফল ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত তত সওয়াব আল্লাহ ওই এশারের নামাজ ওয়াক্তের ভিতরে পড়নেওয়ালার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়,
ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله আল্লাহ পাকের নবী আর বলেন, ও আমার উম্মত শোনো, ফজরের নামাজটাও যদি তুমি ওয়াক্তের ভিতরে পড়ো, জামাত আদায় করতে পারো, তাহলে তুমি আসরের নামাজ পড়ে ঘুমায়া গেলা উম্মত, এইদিকে রাত্রি বেলায় ৮-৯ ঘন্টা ঘুমের মধ্যে কাটায়া দিলা। ফজর বেলা মুয়াজ্জিনের আযান শুনে ঠান্ডার ভিতরে কেঁপে কেঁপে ফজরের নামাজটা জামাত আদায় করেছো। ও উম্মত, ফজরের নামাজটাও জামাতে ওয়াক্তের ভিতরে পড়ার বদৌলতে সারাটি রাত তুমি যদি জেগে জেগে তাহাজ্জুদুন নামাজ পড়তা, জেগে জেগে তাহাজ্জুদুন নামাজ পড়লে যত নাকি তুমি পাইতা, তত নাকি আশার আর ফজরের নামাজ জামাতে পড়ার বদৌলতে তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে আজকে আমরা যারা এশারের নামাজটা জামাতে পড়লাম আমরা কামিয়াব আলহামদুলিল্লাহ। যদি ফজরের নামাজটাও পড়তে পারেন সারা রাত আপনি ঘুমের মধ্যে কাটাই দিবেন, এরপর আল্লাহ পাক সারা রাত নফল ইবাদত করার মতো নাকি আমল নামায় দিবেন। যে সমস্ত বন্ধুরা পড়েন নাই তাদের শাস্তি কি হবে? তাদের শাস্তি কি হবে? আল্লাহ সূরা মাউন 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন কারে বলে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও আল্লাহর বান্দারা ভালো করে শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন, দুর্ভোগ 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 ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য যারা আপন নামাজের মধ্যে গাফলতি অলসতা করে। প্রিয় ভাই, সব ডাক্তার বলতেছে, ও ভাই আপনার সন্তান দুনিয়ায় বাঁচবে, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তাকে দৈনিক নিয়মিত ডেলি অন্তত পক্ষে 2 বেলা হলেও খাবার খেতে হবে। যদি দুই বেলা খাবার তার কপালে না জুটে, অন্তত পক্ষে 1 বেলা হলেও খাবার তাকে খেতে হবে। সে যদি দৈনিক 1 বেলা খাবার না খায় তাহলে সেই মারা যাবে, তাহলে সেই মারা যাবে। মা বাবা ডাক্তারের কথা বিশ্বাস কইরা সন্তানের জন্য 1 বেলা নয় 2 বেলা নয় দৈনিক কন্টিনিউ 3 বেলা খাবারের প্রস্তুতি গ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? নিজে খাবে না খাবে সেই চিন্তা পরে আমার সন্তান খায় কিনা সেটা লক্ষ্য করে নিয়মিত দৈনিক 3 বেলা খাবার সন্তানের জন্য, ছেলে মেয়েদের জন্য আমরা জোগাড় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যদি দৈনিক 5 বেলা নামাজ নিয়মিত আদায় করো গো বান্দা, আমি আল্লাহ এত বড় খুশি হয়ে যাই। তোমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব নামাজ পড়তে হবে, আমার বিষয় এটা না, আনুষঙ্গিক আসছে তা আমি বলে ফেললাম। আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমাদের মধ্যে ইসলামের মায়া নাই, দয়া নাই, মোহাব্বত নাই। কারণটা কি জানেননি? কারণটা কি জানেননি? এই ইসলামের জন্য তো আমরা কষ্ট করি নাই, এই ইসলামের জন্য তো আমরা ত্যাগ দেই নাই, তিতিক্ষা দেই নাই, নিজের শরীর থেকে 1 ফোঁটা রক্তও আমরা জড়াই নাই। জড়াইছি? জড়াই নাই, 1 টাকা আমরা খরচ করি নাই। এই জন্য আজকে আমাদের মায়া নাই ইসলামের জন্য। এই ইসলাম আমাদের নিকট পৌঁছাই দিয়েছেন সমস্ত নবী রাসূলরা। সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য কত কষ্ট করলে, কত ত্যাগ দিলে সেটা তো আমরা সবাই জানি। এরপরেও বলতে হচ্ছে আমাদের নবী ইসলামকে আজ আমাদের এই পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য নিজের মাতৃভূমি জন্মভূমি মক্কাতুল মুকাররমায় থাকতে পারেন নাই। একথা আপনারা জানেন না? কাফের বেঈমানেরা আমাদের নবীকে মক্কাতে থাকতে দেয় নাই। আপনারা বলেন পৃথিবীতে বহু রকমের জুলুম আছে, অন্যায় আছে। মানুষ টাকা নিয়ে জুলুম করে, ক্ষমতা দিয়ে জুলুম করে, পার্শ্ববর্তী আপনার বাড়ির পাশে আরেকজনের বাড়ি, সেই আপনার সীমানার উপরে তার সীমানা উঠাইয়া দেয়, এটাও একটা জুলুম। আপনাকে দেখলে মন্দ সন্দ কথা বলে, এটাও একটা জুলুম। কিন্তু সব থেকে বড় জুলুম কোনটা কন্ত?
আপনার এলাকার লোক আপনার এলাকাতে থাকতে দেয় না, এলাকা থেকে তাড়াই দিছে। আপনারে বলছে যদি তুমি মহেশখালী এলাকার ভিতরে থাকো তাহলে তোর মৃত্যু হবে, তোর আমি যেখানে পাবো সেখানে সাইজ করব। নিজের এলাকাতে, মাতৃভূমিতে, নাবি কাটা দেশে যদি কেউ থাকতে না দেয়, এর মতো বড় জুলুম পৃথিবীতে আর কিছু আছে কি? আমাদের প্রিয় নবী ও শায়রের দেশবাসী ভালো করে শুনেন, আজ ইসলামের মায়া যদি আমাদের নিকট থাকতো তাহলে আজ আমরা ইসলামের জন্য পাগল হয়ে যাইতাম, নিজের ছেলে মেয়েদের দিন করে দিতাম। কথা কোন ঠিক কিনা? আজকে ইসলামের বিরুদ্ধে দুশ্মনরা কথা কয়, আমাদের মনের মধ্যে কোনো দুঃখ আসে না। কথা কোন ঠিক কিনা? নাস্তিকরা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদের মধ্যে কোনো আফসোস পর্যন্ত আসে না। অথচ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমায় থাকতে পারেন নাই। হিজরতের রাত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা চতুর্দিকে আপনারে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে কাফেরদের হাতে তরবারি, আপনাকেই পেলে মেরে ফেলে দিবেন, তাড়াতাড়ি উঠেন নবী, আপনি মদিনার দিকেই চলে যান, আল্লাহ অর্ডার করেছে। আমাদের নবী ঘুমে থেকে জেগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন, আমি মদিনায় চললাম, আমার বিছানার উপর আমার চাদর গায়ে দিয়ে ঘুমায় থাকো। সকাল বেলায় অনেক পাওনাদাররা আমারে অনেক কিছু আমানত দিছে, সবার কাছে যার যার আমানত তুমি তাদের কাছে পৌঁছাই দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আপনার বিছানার উপর আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলী ঘুমায়ে থাকব। সকাল বেলায় কাফের বেঈমানেরা আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা নবী মনে করবে, আমারে নবী মনে কইরা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে নবী। এতটুকু ভয় আমি করি না, এই পরোয়া আমি করি না, বরঞ্চ আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে, এই আনন্দ জাগবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আমাদের নবীকে কত ভালোবাসতেন দেখছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানাতে আমি আছি, কাফেররা আমারে কেটে কেটে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবি, এই ভয় আমি করি না, এই পরোয়া আমি করি না, বরং আমার দিলের মধ্যে আনন্দ জাগতেছে, আমি আলীর জীবনের বিনিময় নবী আল্লাহ আপনাকে দুনিয়ায় বেঁচে রাখবেন। আমাদের নবী ঘরের থেকেই বেরোলেন, কাফেররা চতুর্দিকেই দাঁড়ানো, আমাদের নবী হাত মুবারকে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহাতিল ওযু পড়ে তিনবার দম করে বালিগুলি ছেড়ে দিলেন কাফেরদের চতুর্দিকে। বালিগুলি কাফেরদের চুকে চুকে চলে গেল। পরবর্তী সময়ে রব্বুল আলামিন ডেকে বললেন, নবী গো, বালি যখন আপনি নিক্ষেপ করেছিলেন দুলাগুলি, আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, আর ওই বালুকণাগুলি গড়ের চতুর্দিকে সব কাফেরদের চোখে কেমনে চলে গেল? একদিকেই মেরেছেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, কিন্তু চতুর্দিকে সব কাফেরদের চোখে গেল কেমনে? আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই কথাটা উল্লেখ করতেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী গো, আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন দুলাগুলি, আপনি শুধু নিক্ষেপ করেছেন, কিন্তু সব কাফেরদের চোখে চোখে সেই বালিগুলি পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিল। কদরে কুদরতুদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। ইসলামের জন্য আমাদের নবী কি কম কষ্ট করেছেন? ইসলামকে আমাদের কাছে মক্কা মদিনা থেকে উইডা বাতাসের সাথে
এখানে মাতার বাড়িতে আল্লাহ পাক নিক্ষেপ করছেন নাকি? আল্লাহ ইসলাম নামক বৃক্ষের নিচে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দা বান্দিনীদের রক্ত ঝরাচ্ছে। তাদের রক্তের বিনিময় আজ ইসলাম আমাদের এই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় বিশাল এক ধর্ম আমরা পেলাম, শান্তির এক মহা ধর্ম, শান্তির এক বাণী আমরা পাইলাম। আফসোস, কপাল পোড়া বাঙালি, এই ইসলামকে আমরা আজ গুরুত্ব দেই না। আজ বার্মার মুসলমানরা স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারে না, সেখানে তারা নামাজ পড়তে পারে না, মসজিদে আজান দিতে পারে না। আমাদের পার্শ্ববর্তী এক রাষ্ট্র কাশ্মীর, কাশ্মীরের মধ্যে মুসলমানরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না। বর্তমানে চীনের উরুগুয়ে একটি রাষ্ট্র, যেখানে 2 কোটি মুসলমান বাস করে, মুসলমানরা নামাজ পড়তে পারে না স্বাধীনভাবে। ও বাঙালি, মনে হচ্ছে সেই দুঃসময় তোমাদের জন্য অপেক্ষা করছে। কারণ যে জাতি ইসলাম পাওয়ার পর ইসলামকে মূল্যায়ন করে না, উলামায়ে কেরামদের মূল্যায়ন করে না, আল্লাহ পাক সেই জাতির উপরে আল্লাহ পাক আসমানি আযাব আর গজব দিয়া সেই জাতিকে দুনিয়া থেকে আল্লাহ পাক মিটাইয়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, এমন একটি সময় আসতে পারে আমাকে আপনাকে এই ইসলামের জন্য শাহাদাতের নাজরানা পেশ করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মাতৃভূমি ত্যাগ করলেন, শত্রুরা তরবারি নিয়ে এসেছে। আমাদের নবী কিন্তু ধৈর্য হারান নাই। ভালো করে শুনে, কত কষ্ট করেছেন নবীজি। আমাদের নবী ধৈর্য হারা হন নাই। আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া হাজির। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরওয়াজা খুলে গেল, লব্বাইকা ওয়া সাআদাই। নবীজি বললেন, আবু বকর, একটা ডাকে তুমি কেমনে সাড়া দিলা? তুমি কি সারা রাত ঘুমাইছিলে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন। আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে আমার নবী আসেন। উঠতে যদি আমার দেরি হয়ে যায়, আর আমার নবী যদি আমার দরওয়াজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারে ডাকাডাকি করেন, আর আমি যদি ঘুমের গুড়ের মধ্যে থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমায়া নবী আজকে 6 মাস পর্যন্ত আমার ঘরের এই দরওয়াজার সাথে পিঠ লাগায়া লাগায়া ঘুমাচ্ছিলাম। ও আমার বন্ধুগণ, আর ইসলামের মূল্য আমরা বুঝি নাই। আমার নবী কত কষ্ট করেছেন, সাহাবীরা কত ত্যাগ তিতিক্ষা দিলেন। একটু ধৈর্য সহকারে বসলে বুঝতে পারবেন কত ত্যাগ দিয়েছেন আমাদের নবী। এই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় কত সাহাবীদের রক্ত ঝরেছে। নিজের ছেলে মেয়েদের এতিম করলো, নিজের স্ত্রীকে বিধবা বানালো, দুনিয়ার দিকে তাকাই নাই, সন্তানদের দিকে তাকাই নাই, সয় সম্পদের দিকে তাকাই নাই। আমাদের নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চললেন মদিনার পানে, ছুটলেন মদিনার দিকে, উল্টা পথে রওনা করলেন। আমাদের নবী বারবার কাবা শরীফের দিকেই তাকাতে লাগলেন। পবিত্র বুখারী শরীফের মধ্যে এসেছে, আমাদের নবী বারবার কাবার দিকে তাকাইয়া বলতেছেন, রে কাবা, আমার বড় আশা ছিল তোর কাছেই থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আমি নবী চললাম মদিনার দিকে, আমাদের নবী কাঁদতেছে। আমাদের নবী মিসফালা দিয়ে জবালে খেতওয়ার উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, ফজরের ওয়াক্ত হয়ে গেল।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, দিন হয়ে গেল, এখন বুঝি আমরা ধরা পড়ে যাব। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে একটা গুহা দেখা যায়, গুহার মধ্যে কি আশ্রয় নেই? তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরে পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে তাহলে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক, আর আমার নবী যেন নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, কত কষ্ট করলেন, 3 দিন 3 রাত মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে আল্লাহর নবী হিজরত করলেন। কত সাহাবাই কেরাম নিজের সয় সম্পদ সবকিছু মক্কায় তুইয়া মক্কায় রেখে মদিনার দিকে রওনা দিলেন। কারণটা কি বলেন? একটাই কারণ, এই ইসলামকে আমাদের এই পর্যন্ত সারা দুনিয়ায় পৌঁছাই দেওয়ার জন্য। বন্ধু ও মতর বাড়িবাসী, আজকে আমাদের মধ্যে সেই ইসলামের দরদ নাই, মায়া নাই, মমতা নাই। আল্লাহর কসম দিয়ে বলি, ইসলামের জন্য যদি আমার আপনার ভিতরে দয়া, দরদ, মায়া, মমতা না থাকে, ইসলামের অনুসরণ অনুকরণ যদি আমার আপনার ভিতরে না থাকে, আপনি দুনিয়ায় যত বড় সম্পদশালী হোক না কেন, ক্ষমতাশালী হোক না কেন, একদিন না একদিন সাদা মার্কিন কাপনের প্যাকেট করে আমাকে আপনাকে অন্ধকার কবরে রাখা হবে। কবরে যাইতে দেরি বাঙালি, জাহান্নামে দিতে কিন্তু আল্লাহ দেরি করবেন না। কথা বুঝে মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আমাদের নবী এই হিজরতের রাতে হযরত আবু বকর গুহার ভিতরেই নামলেন। নেমে গুহা সাফ করলেন, গুহা পরিষ্কার করলেন, আমাদের নবীকে ডাকলেন। আমাদের নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। আমাদের নবী বললেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি একটু বসো তোমার উরুর উপরে, লাঙের উপরে, আমি নবী একটু শুইব, আমি একটু আরাম করব। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে বসে গেলেন আদবের সাথে। আমাদের নবী পবিত্র মাথা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে রেখে আমাদের নবী ঘুমায়ে গেলেন। হযরত আবু বকর গুহার ভিতরে চতুর্দিকে লক্ষ্য করে দেখেন অনেকগুলি ছোট বড় গর্ত দেখা যায়। এই গর্তগুলি থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে। এই কল্পনা জল্পনা মনের ভিতরে হঠাৎ করে জাগ্রত হলো। হযরত আবু বকরের শরীরের উপরে একটা চাদর ছিল, সেই চাদরখানি তিনি চিড়ে চিড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়া চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরুবার জন্য চেষ্টা করে বের হওয়ার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপর দংশন করেছে, কামড় দিয়েছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখের থেকে দরদর করে পানি পড়তেছে। এইদিকে আমাদের নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ পাকের হাবিব তাকিয়ে বললেন, আবু বকর, চোখে পানি কেন? বাড়ির কথা বুঝে মনে পড়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি আবু বকর ঈমান আনলাম, ওই দিন থেকে আমার মা বাপ, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমন কি নবী আমার নিজের জীবনের চাইতেও আপনাকেই ভালোবাসি বেশি। সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, আবু বকর, তাহলে তোমার চোখে পানি কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মায়ায় কাঁদি না। আর ছেলে মেয়েরে তুই আসলাম, সেই মক্কাতে তাদের লালন পালন কে করবে সেই চিন্তা আমি আবু বকর করি নাই। আমার স্ত্রীকে রেখে আসলাম, আমার ছেলে মেয়েদের রেখে আসলাম,
কারো চিন্তা নবী আমি করি নাই। কয় কেন কাঁদছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক সর্পে কামড় দিয়েছে, সেই বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দিয়া আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও দরদর করে পানি পড়তেছে। আমাদের নবী সঙ্গে সঙ্গে মুখের থেকেই থুতু মুবারক, লালা মুবারক বার করলেন। আমাদের নবী লালা মুবারক বার করে সঙ্গে সঙ্গে যন্ত্রণার জায়গায় লাগাইয়া দিলেন। হযরত আবু বকরের বিষের যন্ত্রণা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবীর মুখের থুতু, মুখের লালা মুবারকের মধ্যে আল্লাহ পাক অ্যান্টিবায়োটিক মেডিসিনের মতো, ওষুধের মতো শেফা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় একজন দামি নবী আমরা ফেলা, এই দামি নবী পাওয়ার পরেও ভাইরা সেই নবীকে আমরা চিনতে পারি না। নবীকে আমরা চিনছি এতটুকু, শুধু আমরা নবীর নামে কিছু মিলাদ পড়ি, নবীর নামে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, এতটুকুনের মধ্যে আমরা মনে করি আমার নবীর হক শেষ। না বন্ধু, এতটুকুনের মধ্যে শেষ হবে না। আমার নবী বলেন, তোমরা যদি আমার সত্যিকার মহব্বতের দাবিদার হও, ফাত্তাবিউনি, আল্লাহ বলতেছেন, তাহলে তোমরা আমার অনুসরণ অনুকরণ করো। সে কথা পরে বলতেছি, কথা শেষ হয় নাই। আমাদের নবী বললেন, আবু বকর, প্রথম যখন তোমার এ আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না আবু বকর। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় আমার কলিজাটাও যদি পেটে যেত। আল্লাহ পাকের হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি আমার নবীর এই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরা নাম रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, उस्मानो तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, अली से तेरा नाम से इस्लाम रहेगा। मेरे भाई दोस्तों बुजुर्गों, बड़े मूल्यवान कथा। আমাদের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার ভিতরে বসে আছে, চুপি সারে কোনো আওয়াজ নাই। অমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে এই গুহার ভিতরে মুহাম্মদ আছে, আরেকজনে বলে নাই। তারা বলতেছে যদি থাকবে তাহলে এই গুহার উপরে মাকড় সাই জাল বোনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে। সুবহানাল্লাহ। আমাদের নবীরে কে হেফাজত করলেন? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, মানুষের হত্যা, মানুষের মামলা, মানুষের হামলা থেকে আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে আমার কুদরতি হাতে হেফাজত করব। প্রিয় ভাই, সব কাফেররা এইভাবে সন্দেহ তীত করতেছে। এই ফাঁকের মধ্যে ভিতর থেকে আবু বকর সিদ্দিক সব কিছু অবজার্ভ করলেন। তিনি সব কিছু দেখে হঠাৎ করে তিনি কান্নায় ভেঙে পড়লেন। হযরত আবু বকর কাঁদতেছে। আমাদের নবী কিন্তু হতাশ হন নাই, ধৈর্য হারা হন নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে আর তুলে দূরে মেরে ফেলে দেবে। কিন্তু আমাদের নবী অধৈর্য হন নাই, ধৈর্য হারা হন নাই। সেই কঠিন সময়ের ভিতরে আমার আপনার নবী আপন সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে
কি উত্তর দিচ্ছেন, কি সান্ত্বনা দিচ্ছেন? আল্লাহ পাক আরশ আজিম থেকে তাকায় আছে। আল্লাহ পাক আমার নবীর সেই সান্ত্বনাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, নোট করে দিয়েছেন বিশ্ববাসীর জন্য। সেই কঠিন মুহূর্তে আমাদের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসব কথা বললেন আল্লাহ পাক কোরআনের মধ্যে উঠাইয়া দিয়েছেন। আমার নবী বলেছেন সেই সময় ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না। আমরা এখানে মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। সুবহানাল্লাহ। ঈমানদারদের সাথে আল্লাহ থাকে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ও বান্দা, যদি তোমরা আমার দ্বীনের উপর অটল থাকো, তোমাদের উপর বহু ঝড় তুফান আসবে, অনেক আপদ বিপদ আসবে। যদি তোমরা একটু অটল থাকো, বিচল থাকো, ইস্তেকামতের সহিত যদি তোমরা আমার গোলামি করে যাও, আমি আল্লাহ পাক সরাসরি তোমাদের আমি আল্লাহ সাহায্য মদত করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম এমনিতেই সবরি কলার মতো আমাদের কাছে নৌকা নিয়ে এখানে আমাদের কাছে ইসলাম কি পৌঁছে গেছে নাকি? এত সহজে পড়ছে বন্ধু? ইসলামের দরদ আমাদের মধ্যে নাই বন্ধু। সাত দোকানে বসে বসে টেবির দিকে তাকাই তাকে আজকে 6 ছক্কা 3 ছক্কা মারছে সাকিব আল হাসান। আহারে শয়তান, আল্লাহ কি তোমারে সাকিব আল হাসান, অমুক সমুক বক্ক চক্কর, মাসি মেসি, নেইমার নুইমার এগুলা কে কি করলো না করলো, এগুলা করার জন্য কি আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেনি বন্ধু? আহা, নিজের জীবনের মূল্য বুঝো নাই। ময়রা দেখ, ময়রা দেখ, তোর মতো শয়তান জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? আল্লাহর নাফরমানি করো। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ জাহান্নাম বানাইলো কেন? আল্লাহ, তুমি সমস্ত মানুষকে দয়া করে জান্নাত দিতে পারো না? আবার মাঝে মধ্যে রাগ কইরা চিন্তা কইরা দেখি, আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, ন্যায় শাসক। যে নাফরমানি করবে তার জন্য জাহান্নামের যত শক্ত কোটির আযাব আল্লাহ থাকে, সেই আযাবের মধ্যে গ্রেফতার করতেই হবে। সেটা আমি করি, আমার বাপ করুক, আমার মা করুক, আমার সন্তান করুক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এত কিছু দিয়েছেন বান্দা, 2 চক্ষু দিয়েছেন, 2 হাত দিচ্ছেন, 2 পা দিচ্ছেন, সুন্দর একটি ব্রেন দিচ্ছেন। এই ব্রেন দিয়ে লক্ষ কোটি টাকা ইনকাম করতেছেন, সুন্দর শেয়ারের মধ্যে বসতে পারছেন। পৃথিবীর কোন জিনিস তিক্ত, কোন জিনিস মিষ্টি, কোনটা ভালো, কোনটা খারাপ, সব কিছু বুঝার মতো আকল খেয়ে দিছে। তোমার বাবাজান কেবলাই দিছে নাকি? আল্লাহ পাক এত নিয়ামত দেওয়ার পরও সে আল্লাহ পাক তো আমাদের কাছে কোটি টাকা চাই নাই। এই যে আমরা পানি খাই, পানি পানি, এগুলা কত বড় আল্লাহ পাকের নিয়ামত জানেননি? পানির অপর নাম জীবন। বলেন, পানির অপর নাম? না পাইলে মরণ। কথা বুঝেননি? এই যে পানি আল্লাহ পাক দিছেন, এই পানি যদি কিনে খাওয়া লাগতো, পৃথিবীর মধ্যে বহু মানুষ না খেয়ে মারা যেত, অভাবী। বৈজ্ঞানিকরা অনেক চেষ্টা করছে, দেখি আমরা অনেক কিছু আবিষ্কার করলাম, খাদ্য পানি, বিশুদ্ধ পানি আবিষ্কার করা যায় কিনা। বৈজ্ঞানিকরা 15 কোটি মিলিয়ন ডলার, 15 কোটি মিলিয়ন ডলার খরচ করে তারা সবে মাত্র বলে 1 ফোঁটা পানি আবিষ্কার করছে। তাও আবার কৃত্রিম পানি। কৃত্রিম পানি বুঝেননি? শিক্ষিত ভাইরা বুঝবে। তাও কৃত্রিম পানি। বৈজ্ঞানিকরা বলে এই কৃত্রিম 1 ফোঁটা পানি 15,000 কোটি মিলিয়ন ডলার খরচ করে আমরা যে 1 ফোঁটা পানি আবিষ্কার করলাম, আবিষ্কার করতে সময় লেগেছে 6 বছর। কত বছর বলে? 6 বছরে টাকা ব্যয় হলো 15,000 কোটি মিলিয়ন ডলার। এবং যে 1 ফোঁটা পানি তৈরি করলো, সেই পানিও কিন্তু খাওয়ার যোগ্য না।
কয় যদি সেই পানি দুনিয়ার কেউ খায় সঙ্গে সঙ্গে তার মরণ আসবে। সেই পানি আল্লাহ পাক আজকে আমাদের ফ্রিতে দিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জমিনের মধ্যে একটা কূপ আপনি সেখানে গাড়বেন, কয়েকশো ফুট গেলে আল্লাহ পাক আপনাকে মিষ্টি পানি দেয়। সুবহানাল্লাহ। আপনার লবণাক্ত পানি দরকার, আল্লাহ পাক আপনাকে লবণাক্ত পানি দিয়া কোটি কোটি টাকা শাসিরা লবণের মধ্যে লবণাক্ত পানি দিয়া লবণ শ্বাস করে নিজেই চলে, পরিবার চলে, নিজের পরিবার বর্গ প্রতিবেশীদের চালায়। এই রিজিক, এই নিয়ামত কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, বান্দা এর বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাইবো। সেটা কি? আমি আল্লাহ দেখবো তুমি আমার হুকুম মতো নিজের জীবনটা চালাও কিনা। আপনারা শুনেছেন দুনিয়া তো আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, জিয়ালখানা। এই কথা আমি আগে বুঝতাম না, যখন ছাত্র জামানায় পড়তেছি হাদিস খানা বুঝতাম না, বুঝে আসে না। আমি কি আমাদের নবী এই কথা বলছেন কেন? দুনিয়া আবার কিরকম কয়েদখানা, এখন বুঝতেছি। কয়েদখানা মানে কাফেররা যেমন চলে বান্দা তুমি সেরকম চলতে পারবি না। বেঈমানরা নাস্তিকরা নামাজ পড়ে না, তুমিও তাদের মতো নামাজ না পড়ে থাকতে পারবি না। যদি তুমি আমি আল্লাহরে পেতে চাও, জান্নাত পেতে চাও, একটু তোমার কষ্ট করা লাগবে। ইসলামের লাগাম দিয়া তোমার একটু বেঁধে রাখতে হবে। ইসলামের লাগাম কি? তুমি তোমার হালাল স্ত্রী ছাড়া অন্যর স্ত্রীর দিকে, মেয়ের দিকে নজর দিতে পারবি না। এই হচ্ছে দুনিয়ার জন্য, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা। কিন্তু কাফেররা হালাল হারাম নাই, নিজের বুড়োর সাথেও জেনা করে, নাউজুবিল্লাহ বলেন, নিজের মেয়ের সাথেও জেনা করে। কুত্তার চাইতে খারাপ নাস্তিকরা, কাফের বেঈমানেরা। আর ইমানদাররা তারা দুনিয়াতে বেছে বেছে চলবে, তারা লাগাম দিয়ে নিজের জীবনটাকে তারা নিয়ন্ত্রণে রাখবে। কথা বুঝতে পারছেন কিনা? আমার নবী বলেন, আবার আসতেছি নামাজের মধ্যে, আমার নবী বলেন একজন আল্লাহর বান্দা কাফের আর একজন মুসলমান পার্থক্য কি? তার মধ্যেও হাত, ইমানদার নামাজের মধ্যেও হাত, তার মধ্যে দুই চোখ, নামাজের মধ্যেও দুই চোখ। সেও লুঙ্গি পড়ে, নামাজিও লুঙ্গি পড়ে, সেও খানা খায়, নামাজিও খানা খায়। তারও ছেলে মেয়ে দরকার, নামাজিরও ছেলে মেয়ে আছে, তার বিয়ে দরকার, নামাজিও বিয়ে করে। তো পার্থক্য কি? আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আমার নবী বলেন একজন আল্লাহর বান্দা মুমিন আর একজন আল্লাহর বান্দা কাফের, এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বুঝেননি? এই দুইয়ের মধ্যে পার্থক্য কি বন্ধু? আজ এই মুসলমান নামাজ পড়ি না, নামাজ পড়লেও নামাজের সূরা কেরা শুদ্ধ করে জানি না। নামাজের মধ্যে কয় রাকাত ফরজ, নামাজ মোট কয় রাকাত, ফজরে কয় রাকাত কয় নিয়ত, জোহরে কয় রাকাত কয় নিয়ত, জুমাতে কয় রাকাত কয় নিয়ত, তা আমরা জানি না। নামাজের মধ্যে কয় ফরজ, কয় সুন্নত, কয় ওয়াজিব জানি না। একজনে কয় হুজুর আপনি এত বারবার নামাজের কথা কেন বলেন? আপনি কি মনে করছেন আমরা নামাজের ফরজ জানি না? কয় কি জানেন মিয়া, কোন নামাজের ফরজ কয়টা? হুজুর জিজ্ঞেস করছে। তখন ওই লোক বলতেছে হুজুর আপনি কি প্রশ্ন করছেন? একটা সাধারণ প্রশ্ন, এটা তো ছোটবেলায় আমি শিখেছি অনেক আগে। কয় মিয়া এত কথা না কইয়া বলো নামাজে কয় ফরজ? কয় নামাজে 19 ফরজ। কয় ফরজ বলছে? ওই লোক বলতেছে হুজুরকে নামাজের মধ্যে নাকি 19 ফরজ। হুজুর হাসবে না কাঁদবে দিশা পাইদা। আচ্ছা ঠিক আছে 19 ফরজ কি কি? তখন সে বলতেছে কয় হাত ধোয়া, পাও ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, মুখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া, চুল ধোয়া। কইতে কইতে গুইনা দেখা গেল 20টা মতো বলছে। হুজুর বললেন মিয়া আপনি কইলেন নামাজের মধ্যে 19 ফরজ, আপনি কইলেন 20টা, কারণ কি? কই হুজুর আরো জানি, কই না আপনাদের বইতে। কথা বুঝেননি? মুসলমান নামাজ জানে না। আরেকজনে বলে কই দোয়ায়ে কুনুত কোন নামাজের মধ্যে পড়ে? এক ভদ্রলোক জেন্টলম্যান দাঁড়াই গেছে, হুজুর দোয়ায়ে কুনুত তো জানাজার নামাজের মধ্যে পড়ে। কথা বুঝেননি? মুসলমান হাসবেন না কাঁদবেন বন্ধু? আফসোস, হাজার আফসোস। কই কি তা কোন দোয়ায়ে কুনুত কি জানাজার নামাজেই পড়ে? কয় হ্যাঁ জানাজার নামাজেই পড়ে।
তখন হুজুর বলতেছে, তাহলে তুই তোর বাপ মরলে জানাজার নামাজের মধ্যে পড়িস। কয় হুজুর, বাপ মারা গেছে বহু আগে। কথা বুঝেননি? এই মুসলমান নামাজ জানে না, ফরজ জানে না। আল্লাহ কিয়ামতের দিন আমাদের নবী বলে উম্মতের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ও বন্ধু, ভালো করে শুনেন, যদি সরকার বিরোধী কোনো মামলা হয়, দেশে থাকতে পারে না, ঢাকায় থাকতে পারে না, সে চুরি করে তড়িৎ গতিতে ইন্ডিয়ার মধ্যে যে কোনো মূল্যে চলে যায়, ইন্ডিয়াও থাকতে পারে না। বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বড় চালাক, তাকে ইন্ডিয়া থেকেও দইরা জেলখানার মধ্যে নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? কয় তুমি এত দৌড়াদৌড়ি করো কেন? কয় আমার বিরুদ্ধে সরকার বিরোধী মামলা, আমার বিরুদ্ধে মামলা ইনকোয়ারি হয়ে গেল, ওয়ারেন্ট হয়ে গেল। ও আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য কয়েদখানায় থাকতে হবে কিছুদিন, সরকার বিরোধী মামলা হলো, সেই বইতে তুমি ঘরের মধ্যে থাকো না, দেশের মধ্যে থাকতে পারো না। তুমি সেই মামলা থেকে বাঁচার জন্য ভারতে গেলা, ভারতেও থাকতে পারো নাই। তুমি সেই মামলা থেকে বাঁচার জন্য আমেরিকায় গেলা, আমেরিকায় থাকতে পারো নাই। তুমি লন্ডনে গেলা, লন্ডনের মধ্যেও তুমি থাকতে পারো না। ও আল্লাহর বান্দা, কিয়ামতের দিন আল্লাহ পাকের নবী 4 প্রকার উম্মতের বিরুদ্ধে মামলা করবে। কয় কারা কারা? মুফাসসিরিনে কেরামরা বলেন, আমার নবী বলবে, আই বারে গাইলাহি, আমার মুখে 32 দান, আমি 32 দান থেকে বহু দান শহীদ করে দিয়েছি উহুদের ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আই বারে গাইলাহি, আমি আমার ছেলে মেয়ের মায়া মমতার দিকে তাকাই নাই। আমি আমার জন্মস্থান যেখানে আমার মা আর আমার বাবা শুয়ে আছে, সেই মক্কাতুল মুকাররমায় থাকি নাই। আমাকে কাফেররা নির্যাতন করে মদিনার মধ্যে পাঠিয়ে দিয়েছে। মদিনার মধ্যে আসার পরও আমাকে তারা শান্তি দেয় নাই। এত কষ্ট করে আমি ইসলাম প্রতিষ্ঠা করলাম, আর তোমার কোরআনটা আমি তাদের কাছে আমানত দিয়ে আসলাম। তোমার বান্দারা সেই কোরআন যারা পড়ে নাই, যারা কোরআনের প্রসার করে নাই, নিজে পড়ে নাই, আয় আল্লাহ, তাদের বিরুদ্ধে আমি আজ কিয়ামতের ময়দানে আপনার দরবারে মামলা করতেছি। নম্বর 2, কোরআন মতো নিজের জীবন চালাই নাই, তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ নবী আল্লাহর দরবারে মামলা করবে। নম্বর 3, কোরআনের প্রসার নিজের ঘরের মধ্যে নাই, নিজের সমাজের মধ্যে নাই, এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহর নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবে। যে সমস্ত শাসক নিজ রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন রাজ কায়েম করবে না, তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ পাকের নবী মামলা দায়ের করবে। বন্ধু, ও বন্ধু, এক কথাই বলতেছিলাম, ইসলামটা বহু কষ্টের বিনিময় আজকে আমাদের এই পর্যন্ত এসেছে। এই ইসলামের জন্য শুধু আমাদের নবী নয়, বহু সাহাবাই কেরামরা ছেলে মেয়েদের এতিম করলেন। সাহাবীদের মধ্যে একজন বড় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হযরত বেলাল, তিনি ইসলামের পক্ষে কথা বলার অপরাধে বেলালকে ঘুমাতে দেয় নাই, খাবার দেয় নাই। এরপরেও যখন তিনি কালিমা ছাড়েন নাই, হযরত বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়াই দিয়েছে। উট দৌড়াতেছে, বেলাল দড়ির মাথায় বাঁধা। বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছিঁড়ে যায়, মাথার চামড়া ছিঁড়ে যায়। উট আর দৌড়াতে পারে না। তখন উটের পা থেকে হযরতে বেলালকে কষিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিৎ করে শুয়ে দিয়ে কাফের বেঈমানেরা লোহার রড দিয়া চতুর্দিকে দাঁড়িয়ে তাকে পিটাচ্ছে আর বলছে, বেলাল, এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহরই বলে যা, আমাদের লাত মানাতের উপর ঈমান আন। এমন কঠিন সময়ের ভিতরেই হযরত বেলাল আকাশের দিকে একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মুহাব্বত নিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
की ज़तरज़ अर्श समा जन्नत फिरदौस आराम गाहे पाके रसूल अरबी ने ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह इलाहा जर लगिया कानो दोरे मोतिनी सुना मदीना सपने जुगे देखते पाबन होले नबीर दीवाना ला इलाहा इल्लल्लाह इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আর দুজন সাহাবীর জীবন বৃত্তান্ত আপনাদের সামনে বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, যে এই সাহাবীরা কত কষ্ট করেছেন ইসলামের জন্য। আমি এটাই বুঝাচ্ছি আপনাদেরকে, এটাই বুঝাচ্ছি যে ইসলাম এত সহজ আমাদের কাছে আসে না বন্ধু। এটাই বুঝাচ্ছি আপনাদের কত কষ্ট সাহাবীরা করলেন, আমাদের নবী করেছেন। এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ায় বনি ইসরাইলের 70 জন নবী রাসূলকে সকাল থেকে দ্বীপ্রহর জোহরের আগে আগে 70 জন নবী রাসূলকে বনি ইসরাইলের লোকেরা 70 জন নবী রাসূলকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন নবী দুনিয়া শান্তি পান নাই। সমস্ত নবীদের ধর্ম ছিল ইসলাম, কথা বুঝেননি? সমস্ত নবীদের ধর্ম ছিল ইসলাম ধর্ম। সকলে এই ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য নিদারুণ কষ্ট করেছেন। আমার নবীর একজন সাহাবীর নাম হলো হযরত খাব্বাব। হযরত খাব্বাবের নাম বললে গায়ের পশম, গায়ের লোম খুব দাঁড়িয়ে যায়। কেমন সাহাবী, কেমন মর্দ মুজাহিদ সাহাবী! এই হযরত খাব্বাবকে আমার নবীর পক্ষ অবলম্বন করার অপরাধে, ইসলামের পক্ষে কথা বলার অপরাধে হযরত খাব্বাবকে ওটের পায়ের সাথে বেঁধেছে। চতুর্দিক থেকে নাকি কাফেররা তীর মারতেছে। হযরত খাব্বাবের শরীরের গোশত টুকরা টুকরা হয়ে পড়ে আল্লাহ তীর চিৎকার করে আর কাঁদে। কাফেরের নেতা বলতেছে, থামো, কিছুক্ষণের জন্য মার বন্ধ রাখো, আমি একটু জিজ্ঞাসা করি। ও খাব্বাব, তোমারে ছেড়ে দিতে পারি একটা শর্ত, যদি মানো তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে, তোমাদের নবীকে এখানে এনে বাঁধবো। নাউজুবিল্লাহ গড়ে যায় কইয়া একটু চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। ও খাব্বাব, তোমাদের নবীকে আমরা এখানে এনে বাঁধবো, তার উপর অত্যাচার করবো। নাউজুবিল্লাহ। এটা যদি মানো খাব্বাব, তোমারে ছেড়ে দিতে পারি, তোমারে আমরা একেবারে খালাস মুক্ত করে দিতে পারি। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এখন মানুষের এই কথার আঘাত তিনি আর সহ্য করতে পারলেন না। হযরতে খাব্বাব সিংহের মতো গর্জন দিয়ে বললেন, ও কাফের বেঈমানেরা, শোনো, তোমাদের হাত দিয়া আমার নবীকে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া আমার প্রিয় নবীর পবিত্র শরীর মুবারকে একটা ফুলও যদি নিক্ষেপ করো, আমি খাব্বাবের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে তা আমি জীবনে কোনোদিন বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই কথা বলার অপরাধে সঙ্গে সঙ্গে চতুর্দিকে মার আরম্ভ হয়ে গেল। হযরত খাব্বাবে শরীরের গোশতের টুকরা, শরীর থেকে গোশতের টুকরা ছিঁড়ে ছিঁড়ে মাটিতে পড়ে, গায়ের চামড়াগুলি কষে কষে মাটির মধ্যে পড়ে বৃষ্টির মতো করে
হযরতে কাব্বাবের শরীর থেকে রক্ত ঝরতেছে। হযরতে কাব্বাব মনে করলেন এখন তো আর জীবন বাঁচবে না, বুঝি আমি মরে যাব। তিনি তখন আকাশের দিকে কথা বলতে পারে না, পুরা শরীর রক্তাক্ত, দুই কানা তার চোখ উপরের দিকে তাকাইয়া দিলেন, আর একটা তার অন্তর থেকে কাইমানু বক্ষে সে একটা ডাক দিলেন, রব্বুল আলামিন, ও আমার মুনি, আজকে আমার পাশে মা নাই, আমার বাবাও নাই, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নাই। আয় আল্লাহ, আমার একটা মাত্র অপরাধ, আমি ইসলামের পক্ষে কেন কথা বলছি? আয় আল্লাহ, ইসলামের পক্ষে কথা বলার অপরাধে আজ তোমার এই বান্দাগুলি কাফেররা আমাকেই মেরে মেরে শেষ করে দিয়েছে। আয় আল্লাহ, আমি বুঝতে পারলাম আমি এখন আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি এখন মৃত্যুর সুঘ্রাণ পাচ্ছি, আমি মৃত্যুর নিশ্চিত রূপে দেখতেছি। আয় আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু জীবনের এই শেষ মুহূর্তে আমার মন চাই যদি দুইটা সেজদা মনি আমি তোমার এই দিতে পারতাম, এই মুহূর্তে 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম মুনি, জীবনটা আমার খুশি হয়ে যেত। আল্লাহ, প্রিয় ভাই হযরতে কাব্বাব ডাক দিয়ে আরো বললেন, আয় আল্লাহ, কিন্তু আমার তো কোনো সুযোগ নাই, সময় নাই। কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, তারা আমার এই কোন ধরনের নামাজ পড়ার সুযোগ দিচ্ছেন না। আয় আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, আয় আল্লাহ, কেবলার দিকে আমার মুখখানা আমি ঘুরাইয়া দিলাম, আর আমি আমার মাথাটা একটুখানি নিচু করে দিলাম। মুনি, আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে ধরনীয়। আমার বন্ধুগণ, ততক্ষণাৎ কাফের বেঈমানেরা হযরতে কাব্বাবের মাথা ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল। হযরতে কাব্বাব সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। পড়েন সবাই, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই মুখ ঘুরাও কাফেররা শোনো, সেদিকে আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই, আসেনি। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, হাজর মে সাজর মে তেরা রঙ্গ বো है, সাজর মে হাজর মে তেরা রঙ্গ বো है, जिधर देखता है उधर तूने तू है। নদীর কুল ভাঙ্গে ওই কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর কুল ভাঙ্গে ওই কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। ও বন্ধুগণ, আজকে কি নিয়ে অহংকার করো? ছেলে 2টা বিদেশে আছে, আমার কোনো কাজকর্ম করা লাগে না, আমার 2টা নতুন বাজার এবং পুরাতন বাজারে দোকান আছে, আমার কোনো টেনশন নাই। এই অহংকার মনের মধ্যে রাখছো নাকি বন্ধু? আজ এই সাহাবীরা গতকাল এমন সময়ে লক্ষ টাকার মালিক ছিলেন, বহু সয় সম্পদের মালিক ছিলেন, ইসলামের পক্ষে কথা বলার অপরাধে আর সেই সাহাবীরা সন্ধ্যা হতে হতে ফকিরের মতো হয়ে গেল। এরপরও সাহাবাই কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে কোনো দুঃখ নাই। আই রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী করে বলছি, আমরা যদি আমাদের সামান্য 1 ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহর দিন ইসলাম যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তাহলে এর মতো
বড় সৌভাগ্য, বড় পাওনা দুনিয়াতে আমাদের জন্য আর কিছু নয়। প্রিয় ভাই, দুনিয়ার মধ্যে দেখবেন যে কোটিপতি, সে এক সময় দেখবেন বাড়ির মধ্যে আইসা শুধু বসে বসে খায়, কোনো কাজ কাম করে না, কয় আমার কোনো টেনশন নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু সাহাবাই কেরামরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এইরকম সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন বলেন? 10 জন, যাদেরকে আশারা মুবাশশারা বলা হয়। এই আশারাই মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলেন হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জলিলুল কদর সাহাবী, অনেক বৃদ্ধ বয়স্ক সাহাবী, অনেক সাহসী সাহাবী এই হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। আমার নবী বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাআদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এরকম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, তিনি কাদিসিয়ার যুদ্ধের পর ইসলামের মধ্যে বড়ই দুর্বিহ সময় যাচ্ছে, ইসলামের উপর বড়ই জুলুম অত্যাচার আসতেছে। কিন্তু এই বড় মাপের সাহাবী তিনি বসে থাকেন নাই। তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, বহরস নগর অবরোধ করলেন, সামনে পড়ল বিশাল এক নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, উপস্থিত সাহাবী বহু ছিলেন, হাজার হাজার। জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আল্লাহর দিন, ইসলামের এই আন্দোলন, ইসলামের এই জিহাদ, আল্লাহর দিন এখানে কি শেষ হয়ে যাক এটা চাও, না আল্লাহর এই দিন নদীর এপার থেকে ওপারে গিয়েও এই ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, দাওয়াত ও তাবলীগের কাজ চালাতে হবে? তখন উপস্থিত সাহাবীরা বললেন, হে আমিরুল মুসলিমিন, আমরা আপনার ওয়ার্ডার ফলো করব। আমরা নদীর এপার থেকেও ওপারে গিয়া ইসলামের পতাকাকে উড্ডীন করতে চাই। গোটা দুনিয়া সুশীতল ছায়াতলে ইসলামের মধ্যে আমরা মানুষদের আনতে চাই। হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই আল্লাহর সাথে ওয়াদা করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 60,000 সৈন্য, কয় হাজার বলেন? 60,000 সৈন্য, তাদের অস্ত্র নি, তাদের উষ্ট্র নি, তাদের মালপত্র নি, জিহাদের সামান নি। শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় বরা নদীর উপর থেকে সাহাবীরা আল্লাহর পর তাওয়াক্কুল করে এপার থেকে পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। আল্লাহু আকবার। ওপার যাওয়ার পর হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীগণ, তোমাদের কেউ কি হারাই গেছে নাকি? কয় 60,000-এর মধ্যে কেউ কি কোথাও হারাই গেছে নাকি, ডুবে গেছে নাকি? না, নদীর তুফানের সাথে, নদীর ঢেউয়ের সাথে কেউ নদীর ভিতরে তলিয়ে গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় কুচ করে বলল, দেখলো মানুষ তো দূরের কথা, একটা উট আর গুড়াও একটাও হারাই যায় নাই। একজন বলল, ও আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার একটা পেয়ালা ছিল, সেই পেয়ালাটা তুফানের ছিটকে, দরিয়ার তুফানের ছিটকে কোথায় চলে গেছে, ওটা হারাই গেছে। হযরতে সাআদ বলছেন, মুজাহিদদের কোনো জিনিস দরিয়া নিতে পারবে না, এই কথা তিনি বলতেছিলেন। হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে যারা কথা বলবে, দ্বীনের জন্য যারা কথা বলবে, সংগ্রাম করবে, তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মদদ করেন। সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলের কাছে তারা চলে গেছে, ভিন্ন ইতিহাস। আফ্রিকার জঙ্গলের মানুষেরা চিন্তা করলো, এই মুসলমানদের, মদিনাবাসীদের
আফ্রিকার জঙ্গলি প্রাণীরা তাদেরকে শেষ করে দেবে। তাদের সাথে আমাদের আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস বড় মাপের সাহাবী। কেমন সাহাবী? সারা জীবন আমার নবীর পাশেই ছিলেন। আমাদের নবীকে এক মুহূর্ত না দেখলে কাঁদতেন। এত বড় মাপের সাহাবী তিনি। সে আফ্রিকার জঙ্গলি মানুষদের কথাগুলি বুঝতে পারলেন। তিনি একটা বিশাল মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়াইয়া তিনি জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে লক্ষ্য করে একটা নোটিশ জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলি মানুষের মধ্যে নয়, আফ্রিকার জঙ্গলের মধ্যে সেই সময় বাঘ ছিল, হিংস্র প্রাণী বহু ছিল। সেই হিংস্র প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি একটা নোটিশ জারি করে দিলেন। কি নোটিশ? তিনি নোটিশ জারি করে দিলেন, ইয়া আইয়াতুহাল হাশরাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী। ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদানা বাদাহু কাতালনাহু। আমরা আল্লাহর রাসূলের সাহাবী। আমরা এখানে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এখানে এসেছি। ও জঙ্গলি প্রাণীরা শুনো, আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব তোমরা আমাদের এই জায়গা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতেই শুনে নাকি? এই পাগলে কয় কি? সাহাবীদের পাগল ডাকতেছে। কিন্তু আফ্রিকা জঙ্গলি মানুষেরা তাকায়া তাকায়া দেখলো হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণার পর বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিমার বাচ্চাগুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়া তারা অন্যত্রে চলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কত বড় কথা! বিশ্ব কবি, কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দস্তু দস্তে হ্যায় দুনিয়া বি না ছুড়ে हमने, दस्तू दस्ते है दुनिया भी न छूड़े हमने, बाहरे जुल्मतों पे दौड़ा दिए गोड़े हमने। আমরা সেই মুসলমান প্রান্ত প্রান্ত দুনিয়ার কোন শ্রোতা উত্তাল তরঙ্গমালায় বড়া নদীর উপর থেকে এই এলাকা পাড়ি দিয়ে ওপারে গিয়ে ইসলামের পতাকা আমরা মুসলমানরা উড্ডীন করেছিলাম। সুবহানাল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করাই দিচ্ছেন, ও দরিয়ার ঢেউ, আই মৌতে দাজলা তু भी पहचान भी है हमको अब तक है तेरा दरिया अफसाना हमारा। হে টাইগাসের উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার বলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকে আল্লাহর নবী সাহাবীরা পাড়ি দিয়া পার থেকে ওপার গিয়া ইসলামকে তারা প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই ইসলামী চেতনা হারায়া আজকে ইসলামকে ভুলে গিয়া ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার লইয়া আজ পৃথিবীতেই আমরা মুসলমানরা নির্যাতিত। আজ মায়ানমারে মুসলমানরা মার খায়, আরকানের মধ্যে মুসলমানরা মার খায়, আফগানে মুসলমানরা মার খায়, কাশ্মীরে মুসলমানরা মার খায়, ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মার খায়, চীনের মধ্যে মুসলমানরা মার খায়। ইতিহাস যাচাই বাছাই করে দেখা গেল যত জায়গায় আজ মুসলমানরা নির্যাতিত হচ্ছে তত জায়গার মুসলমানরা ইসলামকে অবমূল্যায়ন করেছে। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও বান্দা, এত বড় নিয়ামত পাওয়ার পর কদর করো নাই, মূল্যায়ন করো নাই। তোমাদের এই ফুটবল বানাইয়া ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা তোমাদের এই ফুটবলের মতো এখান থেকে ওখানে নিয়ে যাবে। ও বাঙালি মুসলমান, হুঁশিয়ার করে দিচ্ছি, আল্লাহ পাকের কসম দিয়ে বলি,
যদি আমরা সেই ইসলাম পাওয়ার পর মূল্যায়ন না করি, মায়ানমারের যেই মা আমাদের পার্শ্ববর্তী, সেই মায়ের কিন্তু আপনি বাঙালির জন্য অপেক্ষা করতেছে। কাশ্মীরের যেই মার, সেই মার আপনার জন্য অপেক্ষা করতেছে। আফগানে যেই মার খাচ্ছে মুসলমানরা, সেই মার আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর কাছে তওবা করে আমাদের ফিরে আসতে হবে। এই সাহাবীরা এত কষ্ট করে আমাদের নিকট ইসলামকে আমানত দিয়ে গেলেন। আমাদের নবী হিজরত করে নিজের দান মুবারক শহীদ করে ইসলাম আমাদের নিকট দিয়ে গেলেন। দয়া করে সেই ইসলামকে যথাযথ মূল্যায়ন করতে হবে। যদি না করি, দুনিয়াও বরবাদ, কবরও বরবাদ, আখিরাতেও বরবাদ, কিয়ামতের দিন জাহান্নামের টিকিট নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনরা বর্তমান সময়ের মধ্যে সব থেকেই বেশি বেপরদা চলাফেরা করে। কথা বুঝেননি? নারীরা বলে জান্নাতে যাবে 60টা কারণে। 60টি কাজ করলে নারীরা জান্নাতি, আর 2টি কাজ করলে নারীরা জাহান্নামী। আমার মা বোনরা ভালো করে শুনবেন, 2 কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। কয় কারণ বলেন? আমার মা বোনরা ভালো করে শুনেন। প্রথম নম্বর কারণ হলো, কয় যেই নারী কথায় কথায় লানত দেয়, বদমেজাজি নারী আছে না সমাজে, কয় তোর উপরে তাড়া পড়ুক, গজব পড়ুক, কহর পড়ুক, তো 14 গোষ্ঠী ধ্বংস হোক, আছে না কিছু নারী আছে খুব উগ্র মেজাজি। এই উগ্র মেজাজি নারী আমার নবী বলেন জাহান্নামে যাবে। আমার নবী কি বলেন? জাহান্নামে যাবে। নম্বর 2, যেই নারী স্বামীর অবাধ্য, স্বামী অবাধ্য নারী, অবশ্যই আপনাদের শায়রের ডেলে নাই, বিভিন্ন জায়গায় দেখছি, স্বামীর কথা মানে না, স্বামীর মূল্যায়ন করে না। পার্শ্ববর্তী স্বাস্থ্য ভাই, কালতো ভাই, ফুফাতো ভাই, দেবর বাসরের সাথে রাত 12টা বাজে ফ্রি টক টাইমে কথা বলে, নাউজুবিল্লাহ, নিজের স্বামীরে ঘৃণা করে। এমন নারী আছে না? অবশ্যই আমি এখানকার কথা বলবো না, অন্য এলাকার কথাই বলছি। এই নারী জাহান্নামী, এই নারী জাহান্নামী। তাহলে বলেন, নারীরা কয় কারণে জাহান্নামে যাবে আর কয় কারণে জান্নাতে যাবে? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা। এই হাদিস কানা ছোট্ট ছোট্ট নুরানি শিশুদের মুখের মধ্যে আপনারা মুখে মুখে শুনবেন, মুখস্থ সবার কাছে, কিন্তু তার মা আমল করে না, আসেনি? আমরা আমল করি না, কিন্তু আমরা খুব অনুসরণ করি, খুব স্মরণ করি বেশি আমরা আমাদের নবীকে, কিন্তু নবীর অনুসরণ করি না। আমরা আল্লাহর ওলিদেরকে খুব স্মরণ করি। আমাদের দেশে বেদাতি বাইরে আছে না, খুব স্মরণ করে, ডাক ডুল বাজায়, কিন্তু অনুসরণ কিচ্ছু নাই। তারা দেখলে মুসলমান না হিন্দু, এটা কাপট আলগানো ছাড়া বোঝা যাবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। তো সেই স্মরণ করার কোনো মূল্য নাই, যে স্মরণের মধ্যে অনুসরণ নাই, অনুকরণ নাই। তো মা বোনরা জানে, অবশ্যই হাদিস কানা তাদের ছেলে মেয়েরা পড়ে। আমার নবী বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, নম্বর 2, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 30 রোজা পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহ পাক তাকে যে জিন ও সৌন্দর্য দিয়েছেন, সতীত্র, যেটা একমাত্র তার স্বামীর জন্য হালাল, তার জিনত সৌন্দর্য সতীত্রটা স্বামী ছাড়া অন্য কোনো বেগানার কাছে ব্যয় করে নাই। নম্বর 4, ওয়া তাআত বা'লাহা, স্বামীর এতাআত করলো, স্বামীর কথা মতো একটু কষ্ট হলেও নিজের জীবনকে সাজালো, পরিবারকে সাজালো। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেন, এই নারী জান্নাতি, এই নারী জান্নাতি, এই নারী জান্নাতি। আজকে আফসোস, এমন এক জামানার মধ্যে আমরা আসছি, হয়তো আমরা বাস্তব জানা থেকে সবাই বাঁচতে চাই, বাস্তব জানাতে আমরা বুঝি, কিন্তু চোখের জানা থেকে আমরা বাঁচতে কেউ চাই না। জানাল আইনুন নজর, চোখের জানা হলো দেখা। সাহাবীরা বলছেন, হুজুর চোখের দেখা জানা কেন? কয়, কোন একজন পর পুরুষ পর নারীকে দেখার পর তার ভিতর যে একটা কাম ভাব আসলো, সঙ্গে সঙ্গে তার আমল নামে একটা কবিরা গুনাহ হলো, এবং বাস্তব জানা করলে যেই গুনাহ হতো সেই গুনাহ আল্লাহ তার আমল নামায় লিখে দিবে, নাউজুবিল্লাহ। বাস্তব জানা করলে মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। আর চোখের জানা আমরা মুসলমানরা নামাজ পড়ি, দৈনিক হাজার হাজার করি, হাজার হাজার যুবতীদের দিকে আমরা তাকাই, আছে না বন্ধু? এই চোখের জানা থেকে বাঁচতে হবে, আল্লাহ পাকের ভয় অন্তরে আনতে হবে। যুবক, ও যুবক, আজকে আমার সাথে ওয়াদা করতে পারবেন নি? ও
ও যুবকরা, যে হুজুর আজ থেকে আমরা আর নামাজ কাজা করব না, পারবেন নি বন্ধু? পারবেন নি? আল্লাহর সাথে ওয়াদা করেন। আয় আল্লাহ তাআলা, যুবক ভাইরা হাত উঠালো, গভীর রজনী মুনি আমার যুবক ভাইদের মুখের মধ্যে আল্লাহ তুমি দাড়ি লাগাই দাও, আমিন বলেন। আয় আল্লাহ, যুবক ভাইদের মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি কালামি বানাই দিয়েন, আমিন। ও যুবক ভাইরা, টিভি সিনেমা দেখবেন না, ফেসবুকের মধ্যে খারাপ কিছু দেখবেন না, খারাপ ছবি দেখবেন না, বেপরদা নারীদের নাচ দেখবেন না, গান শুনবেন না। আমার নবী বলেন যে এই ব্যক্তি গান শুনে, যতক্ষণ গান শুনে শয়তান তার দিলের মধ্যে পেশাব করে করে নাচানাচি করে। আফসোস, আমার নবী বলেন কিয়ামতের আগে কিছু জিনিস বাড়ি যাবে। 1 নম্বর শিরিক আর বেদাত। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক বেদাত ঢুকে গেছে। কাজ করে শিরিকি কাজ, বেদাতি কাজ, উপরে লেবেল লাগাইছে সুন্নি আশিকে রাসূল। আছে না বন্ধু? আমি এই কথা বলতে চাই না, অনেক লম্বা আলোচনা। নম্বর 2, কিয়ামতের আগে আমার নবী বলেন বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে। আজকে চট্টগ্রাম থেকে আমি 2টার দিকে রওনা দিলাম, এখানে আস্তে আস্তে প্রতিমধ্যে কয়েক হাজার বেপরদা নারী চোখের সামনে পড়লো। আল্লাহর কসম তাকাই না, এটাই বুঝাচ্ছি, মানে আমাদের সামনে ঘোরাঘুরি করে। গাড়ির মধ্যে বসলাম, বিভিন্ন বাজারে বাজারে বেপরদা নারী, সবাই মুসলমান, 100-এর মধ্যে 1-2 জন হবে যে হিন্দু, সবাই মুসলমান। ও মুসলমানের নারী, বেপরদা চলাফেরা করো, দুনিয়ায় থাকতে জাহান্নামকে নিজের বাসস্থান বানাই নিলে মা। অবশ্যই মা বোনদেরকে পর্দা পুশিদার মধ্যে চলাতে হবে। নম্বর 3, কিয়ামতের আগে গান বাদ্য বাজনা, ড্যান্স, নাচানাচি, গায়ক গায়িকা, শিল্পী, মমতাজের মতো শিল্পী দেশের মধ্যে বাড়ি যাবে। যদি বলা হতো আজকে এই এলাকার মধ্যে শিল্পী মমতাজ আসবে, আলিফ আরমান আসবে, হ্যাঁ, এখানে মনির খান আসবে, সাকিব খান আসবে, মাইকিং করা লাগতো? কন্যা মাইকিং করা লাগতো? আফসোস মুসলমান, হাজার আফসোস, হাজার আফসোস। কোন গান বাদ্য বাজনা শুনবেন নি বন্ধু, জীবন ধ্বংস হয়ে যাবে। মানুষ যখন বলে গান শুনে, আল্লাহ পাক এত বেশি নারাজ হয়ে যায়, তার দিলের মধ্যে তখন কোরআন হাদিস ভালো লাগবে না। যত বড় আল্লামা, যত বড় আলেম তার কাছে ওয়াজ করুক না কেন, সে আলেমের কথাগুলির স্বাদ মজা সেই পাবে না। গুনাহ করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। ও বন্ধু, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই বন্ধু। আল্লাহ আমাদের হেফাজত করুন। অন্য সময় যদি আল্লাহ পাক হায়াতে বাঁচাই রাখে আনে, তাহলে সবিস্তারে জাহান্নাম কারে হয়, জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। কঠিন এক আযাবের নাম হলো জাহান্নাম। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম নাকি বলে গুসাই পেটে পড়ে, জাহান্নামের মধ্যে নাকি বলে ঢেউ আছে, জাহান্নামের ঢেউ। জাহান্নামীরা জাহান্নামীদেরকে যখন নাকি বলে ফেরেশতারা 70,000 শিকল দিয়ে বাঁধবে। বাংলাদেশের পুলিশ যত বড় আসামি হোক না কেন, সর্বোচ্চ একটা রশি দিয়ে বাঁধে, একটা শিকল পড়ায়, ঠিক না? 2টা পড়ানো বাংলাদেশের সংবিধান বিরোধী, বেশি থেকে একটা পড়াতে পারবি। আর জাহান্নামীদেরকে আল্লাহ পাক অর্ডার দিছে, ও ফেরেশতারা 70,000 শিকল পড়াও। 70,000 শিকল পড়াইয়া জাহান্নামীরে যখন টেনে হিসেবে জাহান্নামের দিকে নেওয়া হবে। আল্লাহর কোরআন বলছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নামীকে দেখি গুসায় পেটে পড়বে, রাগান্বিত হয়ে যাবে। জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযির। ও জাহান্নামীরা, জাহান্নামে কেন আসছো? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায় নাই? কোন নবী রাসূল যায় নাই? কোন উলামায়ে কেরামরা কি তোমাদের জাহান্নাম সম্পর্কে অবগত করে নাই, জানাই দেয় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হা হা, আমাদের কাছে আলেমরা আসছিল, কদ জানা নাযির, তারা আমাদের কাছে জাহান্নামের কথা, তারা আমাদের কাছে জান্নাতের কথা, কবরের কথা আমাদের নিকট বলেছে। কিন্তু ফাকাযাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আলেমদের কথাগুলি আমরা কিছু কিছু বিশ্বাস করতাম আর বেশিরভাগ অবিশ্বাস করতাম। আমি বলি যে মুসলমান নামাজ পড়ে না ইচ্ছা করে, অবশ্যই সে যদিও
মুসলমানের লেভেল লাগাইয়া সমাজে থাকে, সে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল পরকালকে বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? আযান দিল যুবক, আযান শোনার পর মসজিদে ঢুকতে পারো না, মসজিদের পাশে চার দোকানে বসে বসে আড্ডা দাও। আমার নবী বলেন, যেই ব্যক্তি আযান শোনার পরেও মসজিদে যায় না, কিয়ামতের দিন তার দুই কানের মধ্যে জাহান্নামের আগুনকে গরম করে সীসা করে তার কানের মধ্যে ডালা হবে। ও যুবক, সেই দিন কোথায় যাবি? পালাবার মতো কোনো স্থান থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। দাওয়াতু তাবলীগের বাইরে এসে যখন দাওয়াত দেয়, ভাই আসেন মসজিদের মধ্যে, ঢাকা থেকে মেহমান আসছে, কয় হুজুর আসবো আসবো, ফাঁকি দিয়া চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই বেনামাজিরা নাকি কিয়ামতের দিনও আল্লাহকে ফাঁকি দিতে চাইবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, তারা কিয়ামতের দিন বলবে, আরে এখন তো আর পালাবার কোনো রাস্তা নাই। ও বন্ধু, সে জাহান্নাম থেকে যদি বাঁচতেছেন আল্লাহর ওয়াস্তে, আজ থেকে বন্ধু আল্লাহর ওয়াস্তে দুই হাত জোড় করে বলি, গুনাহ ছাড়তে হবে। এই দুনিয়া একেবারে স্বল্প দুনিয়া, কত লোক মারা যায়, কত লোক ঘুমের গুদ থেকে আর আসে নাই, রাত্রে ঘুমাতে গেছে, সকালবেলা মাইকের মধ্যে অ্যালাউন্স করে, মাইকের মধ্যে পাবলিসিটি করে একটি সুখ সংবাদ, অমুক এলাকার অমুকের সন্তান 2 নম্বরটা যুবক ছেলে গতকাল রাত 3টার দিকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন আমার আপনার সে অ্যালাউন্স করা হবে। ও আমার মা বোন, আজকে স্বামীর ঘরে আয়সা যেই লাল রঙের রঙিন কাপড় পরে আসছো, ও মা স্মরণ রাখবা, যেই স্বামীর ঘরে আসছো লাল রঙের কাপড় পইরা, সেই স্বামীর ঘর থেকে একদিন যদি তোমার কপাল তাও ভালো হয়, তাহলে তোমাকে সেই স্বামীর ঘর থেকে লাল রঙের কাপড় তুইয়া সাদা মার্কিট কাপড়ের প্যাকেট করে 4 জন তোমার আত্মীয় স্বজন 4টি কোণার মধ্যে কাটিয়ার শুয়াইয়া তোমার অন্ধকার কবরের দিকে নেওয়া হবে। মা, সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয়তে সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করুন। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহর অনুসরণ, আমার কথা যারা শুনবে, আমার নবীর ইতাআত যারা করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা সাকসেস, তারা কামিয়াব, তারা গোল্ডেন অ্যাপলাস পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, আমিন। আমার যুবক ভাইরা, কবরকে স্মরণ করেন, মনে করেন এখন আমার সামনে কাটিয়া চলে আসছে, আমার জন্য গোসলের, আমার জন্য জানাজার জন্য মানুষ অপেক্ষা করতেছে, আমার জন্য গরম পানি দেওয়া হচ্ছে, বড়ে পাতা রেডি করা হচ্ছে, আমার জন্য দোকান থেকে কাপড়ের কাপড় আনা হচ্ছে। এই নিয়তগুলি সামনে রেখে আমরা আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا গুনার বুঝা মাথায় নিয়া কান্তেছি, মাফ করে দাও ও গো আল্লাহ ইলাহি। সবাই পড়েন, গুনার বুঝা মাথায় নিয়া কান্তেছি, মাফ করে দাও ও গো আল্লাহ ইলাহি। দিবারাত্রি বসে কাঁদি নির্জনে, দিবারাত্রি বসে কাঁদি
নির্জনে কেমনে তাকবো অন্ধকারে কবরে কেমনে তাকবো অন্ধকারে কবরে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, পূর্ব সাইরার ডেইল মাতার বাড়ি এলাকা, আয় আল্লাহ কয়লা বিদ্যুতের পাশে এই কোলা ময়দানের নিচে, আয় আল্লাহ কুয়াশার ভিতরে প্রচন্ড ঠান্ডা গভীর রজনী, আয় আল্লাহ আপনার এই বান্দারা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো অসহায় হয়ে গুনার বোঝা মাথায় নিয়া আপনার শহীদ দরবারে গুনার দুখানা হাত উঠাইয়া দিয়েছেন। আয় আল্লাহ দয়া মায়া করে আমাদের সবার জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিল আল্লাহ। আয় আল্লাহ আমরা তো গুনাহ করেছি, আমাদের গুনার কবর যদি এলাকাবাসী জানতো আমাদের এলাকা থেকে তাড়াইয়া দিত আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কবর যদি আমাদের ছেলে মেয়ে জানে গো আল্লাহ আমাদের বাবা বলে স্বীকার করতো না আল্লাহ। আয় আল্লাহ বন্ধু বান্ধব জানলে আমাদেরকে বন্ধু বলে পরিচয় দিবেন আল্লাহ। আয় আল্লাহ এই দুনিয়ার রং তামাশার বাজারে এসে আয় আল্লাহ কত গুনাহ করেছি তার কোনো হিসাব নিকাশ নাই আল্লাহ। জীবনটারই বরবাদ করে দিলাম মুনি, গভীর রজনীতে আপনার দরবারে খালেস দিলে তাওবা করতেছি আল্লাহ। জীবনে যত গুনাহ করলাম, জেনে করলাম না জেনে করলাম, বুঝে করলাম না বুঝে করলাম, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত সহ হাতে পায়ে চোখে কানে দিলে অঙ্গ প্রত্যঙ্গ সহ নিয়ে মুনি যত অন্যায় আমরা করতে পারি মেহেরবানি করে সমস্ত গুনাহগুলি চিরতরে মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ কবে জানি আমাদের জন্য কাটিয়ে আমাদের ঘরের দরওয়াজায় এসে উপস্থিত হয়ে যায়। আয় আল্লাহ জানি না কার জন্য কবরের মাটি চটপট করতেছে আল্লাহ। আল্লাহ জানি না কার জন্য কাপনের দোকানে কাপনের কাপড় তৈরি হয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ আপনার নবী বলেন একটা গুনাহ নিয়ে যদি কেউ সেই কবরে যায় আয় আল্লাহ ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। আয় আল্লাহ দুনিয়ার একটা মশা বেশি কামড় সহ্য করতে পারি না রে মুনি। আল্লাহ একটা মশাই কামড় দিলে কয়েকদিন পর্যন্ত ব্যথা থাকে আল্লাহ। আয় আল্লাহ সেই জাহান্নামের আযাব কি করে আমরা বুক করবো আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি আমাদের কবরে আযাব দেন আল্লাহ আমাদের কবরের পাশে আমাদের জনম দুঃখিনী মা বাবা থাকবে না আল্লাহ। আল্লাহ কলিজার টুকরা ছেলে মেয়ে আমাদের পাশে থাকবে না আল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে যদি বাবাকে কেউ কষ্ট দেয় ছেলে মেয়েরা দৌড়ায় এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ গুনার কারণে যদি আমাদের কবরের মধ্যে জাহান্নামে দেয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে কোনদিন আমাদের পাশেই দাঁড়াবে না আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে সেই কবরের আযাব আমাদের জন্য হারাম করে দিন আল্লাহ। আয় আল্লাহ 1000 বছর হায়াত পেলেও একদিন সাদা মার্কিন কাপড়ের প্যাকেট করে অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে আল্লাহ। আয় আল্লাহ দোয়া করি মুনি জাহান্নামের আসামি বানাইয়া আমাদের কাপনের কাপড় পরাইয়া কাটিয়ার মধ্যে শুয়াই অন্ধকার কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে জিন্দগি সকল গুনাহ মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ এলাকাবাসী যারা কবরে চলে গেল আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাই দিন আল্লাহ। আল্লাহ যুবক ভাইরা আল্লাহ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী যুবক কল্যাণ সংগঠনের যত যুবক ভাইরা মুরব্বী বাবারা ইয়া আল্লাহ তাদের অনেকের মা নাই তাদের বাবা নাই অন্ধকার কবরে শুয়ে আছে। আয় আল্লাহ মা বাবা কত বড় নিয়ামত
যার মা নাই বাবা নাই সেই বুঝে কত বড় নিয়ামত হারায় ফেলেছে। আয় আল্লাহ মাহফিল থেকে সবাই বাড়িতে যাবে, আয় আল্লাহ স্ত্রীর আওয়াজ শোনা যাবে, আয় আল্লাহ ছেলে মেয়ের আওয়াজ শোনা যাবে, কিন্তু জনম দুঃখিনী মাকে মা মা কয়া ডাকলেও আয় আল্লাহ মা জননীর আওয়াজ শোনা যাবে না। আল্লাহ আল্লাহ বাবা কয়া হাজার বার ডাকলেও আল্লাহ সেই আব্বার আওয়াজ আর শোনা যাবে না। আল্লাহ আল্লাহ এমন মা বাবা যাদের কবরে চলে গেলে মুনি আমাদের মা বাবাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় নিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবার ভবিষ্যৎ জীবনটা সুন্দর এবং সুখীময় করে দিন আল্লাহ। 100, 200, 500, 1000, 2000, 5, 10,000 আয় আল্লাহ যেভাবে আয় আল্লাহ সহযোগিতার হাত বাড়াইয়া এই বিশাল ইসলামিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আয় আল্লাহ এই মাহফিলকে আয়োজক ভাইদের আয় আল্লাহ যারা দান করেছেন তাদের প্রত্যেককে কবুল করে নিয়ে মুনি কিয়ামতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের সামান বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ ভবিষ্যতে এই মাহফিল আমার যুবক ভাইদের আরো বিশাল বৃহত্তম আকারে যেন করতে পারে। আল্লাহ বাংলাদেশের বাসা বাসা উলামায়ে কেরামদের দাওয়াত দিয়া লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় মতো যেন আল্লাহ মাহফিল করতে পারে সেই তৌফিক যুবক ভাইদের দান করে দিয়ান আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ ভাইদের শিফা দান করুন আল্লাহ। আয় আল্লাহ জাফর ইসলাম নামক আপনার একজন বান্দা আয় আল্লাহ জটিল কঠিন রোগে আক্রান্ত, আপনার এই বান্দার আল্লাহ আপনি পরিপূর্ণ শিফা দান করুন আল্লাহ। আয় আল্লাহ আমাদের অভাব দূর করে সচ্ছলতার জীবন দান করুন। আয় আল্লাহ আমাদের হালাল পন্থায় লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া সুখের জীবন গড়ার দুনিয়া আখিরাতে তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ আমাদের অত্র সাইরাত এলাকাকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। শিরিক আর বেদাত মুক্ত বানায় দিন আল্লাহ। আল্লাহ প্রত্যেক যুবক ভাইদের আল্লাহ হালাল পন্থায় কোটি টাকা ইনকাম করার সুযোগ করে দিন আল্লাহ। আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা বেকার, চাকরি নাই, ব্যবসা নাই, গরিব মানুষ, আল্লাহ আমার যুবক ভাইদের আল্লাহ আপনি কারের ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার ব্যবস্থা করে দিন আল্লাহ। আয় আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে ছেলে মেয়েদের আল্লাহ উচ্চমানের শিক্ষা অর্জন করে দেশের দোষের জাতির ইসলামের খেদমত করার সুযোগ করে দিন আল্লাহ। আয় আল্লাহ মরহুম মগফুর আয় আল্লাহ নন্দিত আলেম আল্লামা আলহাস মসুদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের নূর দিয়া ভরপুর করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমার উস্তাদ হাফেজ ইব্রাহিম সাহেবের স্ত্রী আল্লাহ হালিয়া আয় আল্লাহ গত কয়েক মাস আগে দুনিয়া থেকে ছেলে মেয়েদের আল্লাহ এতিম বানাইয়া কবরে শুয়ে আছে। আল্লাহ হাফেজ ইব্রাহিম সাহেবের আল্লাহ স্ত্রীকে জান্নাতের মেহমান বানাই নিন আল্লাহ। আয় আল্লাহ দারুস সুন্নাহ মাদ্রাসা কবুল করুন, উম্মাহানি বালিকা মাদ্রাসা কবুল করুন আল্লাহ। এই মাদ্রাসাগুলি কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের সামান বানাই দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ মাদ্রাসাগুলি অভাবী, আয় আল্লাহ বহু কিছু দরকার, আয় আল্লাহ বহু জরুরত আছে আল্লাহ। আপনার গায়ব থেকে কোটি কোটি জরুরত মিলাই দিয়া আয় আল্লাহ মাদ্রাসাগুলি কিয়ামত পর্যন্ত এই জায়গাগুলির মধ্যে দায়েম কায়েম রাখিয়েন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তকনে দোয়া দরখাস্ত আপনার নবীর উসিলাই কবুল করুন আল্লাহ। 313 জন বদরি সাহাবাই কেরামদের উসিলাই কবুল করুন আল্লাহ। আজকের এই মাহফিলকে আপনার রহমান রহিম নামের উসিলাই কবুল করুন আল্লাহ। মাহফিলের শুরু থেকে যত উলামায়ে কেরামরা ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, সকলের সওয়াবটুকু এই মাহফিলের সংগঠনের যুবক ভাইদের পক্ষ থেকে হাদিয়া টুপলা বানাইয়া দয়াল নবী মায়ার নবীর রওজায়ে মুবারকে পৌঁছায়া দিন আল্লাহ। আমাদের নবীর আহলে বাইত পরিবার পরিজন আউলিয়ায়ে কেরামদের নামে নামে পৌঁছায়া দিন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমান মেয়ে পুরুষদের কবরে কবরে পৌঁছায়া দিন আল্লাহ। মুনির আখেরি ফরিয়াদ জীবনে একটিবার হলেও আপনার খানে কাবার মেহমান বনার তৌফিক দান করিয়েন আল্লাহ। যে কোনো সুরতে যে কোনো উপায়ে মুনির
আমাদের প্রিয় নবীর রওজার পাশে দাঁড়াইয়া মন ভরে প্রাণ ভরে জিয়ারত করার মতো তৌফিক দান করিয়েন আল্লাহ। শয়নে স্বপনে জাগরণে জীবনে একটিবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ দিয়া দিদার দিয়া আমাদের জন্য চিরতরে জাহান্নামের আগুনকে হারাম করে দিন আল্লাহ। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalamina 'inda sakaratil maut kalimatu tayyiba la ilaha illallah muhammadur rasulullah।